সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম তালজিং মাস্টার। 15ই আগস্ট আবেদনের শেষ তারিখ। খুবই ইনফরমেটিভ ভিডিও, খুব বড় অপরচুনিটি মিস করবে যদি ভিডিওটি না দেখো। অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখো এবং চুপচাপ ফর্ম ফিল আপগুলি করে নাও, কারণ শূন্য পদ 90,500। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে। উচ্চ মাধ্যমিক পাস যারা করেছে তারাও অ্যাপ্লাই করতে পারবে, যারা স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েট পাস করেছে তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং শীঘ্রই অ্যাপ্লাইগুলি করে নাও, কারণ এবার তোমাদের চাকরি পাকা। তো চলো মূল ভিডিও ফিরে যাই। তো ফার্স্ট অফ অল, সবার প্রথম নাম্বার ওয়ানে যে ভ্যাকেন্সির কথাটি বলবো, দীর্ঘদিন ধরে তোমরা যেটার অপেক্ষায় ছিলে, ফরেস্ট ডিপার্টমেন্ট অর্থাৎ বন দপ্তরের তরফ থেকে ফরেস্ট গার্ড পদে কিন্তু নিয়োগ শুরু হয়ে গেছে। ঠিক আছে, এবছরের ফরেস্ট গার্ড পদের নিয়োগ শুরু হয়ে গেছে, যেখানে অল ইন্ডিয়া থেকে পুরুষ মহিলা কিন্তু সবাই অ্যাপ্লাই করতে পারবে। পুরো ডিটেলস আগে দেখে নাও, তারপর কিন্তু তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে, কোথা থেকে নোটিফিকেশন পাবে, সমস্তই দেখিয়ে দেবো। ঠিক আছে, কী বলছে, ফরেস্ট ডিপার্টমেন্ট ভ্যাকেন্সি 2025 এবছরের জন্য। অর্গানাইজেশন হচ্ছে কি ICFRE ট্রপিক্যাল ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট। এটা অল ইন্ডিয়া থেকে নিয়োগ এবং এই মুহূর্তে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ চলছে। ঠিক আছে, 15ই আগস্টের আগে পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। ঠিক আছে, খুব শীঘ্র কিন্তু অ্যাপ্লাইটি করে নাও, বেশি দিনের সময় নেই। ঠিক আছে, কী বলছে এখানে কী কী পোস্টে নিয়োগ করা হবে। পোস্ট হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ফরেস্ট গার্ড এবং ড্রাইভার। তার মধ্যে আমি বুঝতে পারছি তোমাদের সবচেয়ে অ্যাট্রাকটিভ হচ্ছে কি ফরেস্ট গার্ড পদের। অবশ্যই ফর্ম ফিল আপটি করবে। ঠিক আছে, টোটাল ভ্যাকেন্সি হচ্ছে ভেরিয়াস, অফিসিয়াল নোটিফিকেশান তোমাদের দেখিয়ে দেবো। অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, নিজেদের ফোন থেকে অ্যাপ্লাই করতে হবে। এলিজেবল কারা আবেদনযোগ্য, অল ইন্ডিয়া থেকে, সারা ভারত থেকে, মেল ফিমেল, পুরুষ মহিলা সবাই অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, অল ইন্ডিয়া থেকে তুমি ওয়েস্টবেঙ্গলের যে কোনো জেলার মধ্যে বসবাস করো, 23টি ডিস্ট্রিক্ট থেকে, 23টি জেলা থেকে অ্যাপ্লাই করতে হবে। ত্রিপুরার সমস্ত জেলা থেকে অ্যাপ্লাই করতে হবে এবং আসামের সমস্ত জেলা থেকে অ্যাপ্লাই করতে হবে। মানে তুমি কোচবিহার বা যেখানে সেখানে তুমি কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি যেখানেই হও তুমি, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কলকাতা, হুগলি, হাওড়া, সমস্ত জেলা থেকে কিন্তু প্রত্যেকটি ছেলে মেয়ে অ্যাপ্লাই করতে হবে। এবারে কী বলেছে এখানে, ফরেস্ট ডিপার্টমেন্ট স্যালারি। ঠিক আছে, প্রত্যেক মাসিক তোমার স্যালারি কত পাবে। ঠিক আছে, তার আগে একটা গুরুত্বপূর্ণ কথা, তোমরা এই চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই তোমাদের দ্য লিটল ইংলিশ মাস্টার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমরা জানো তোমাদের দ্য লিটল ইংলিশ মাস্টার কিন্তু তোমাদের পুরো জেনুইন এবং অথেন্টিক ইনফরমেশন প্রোভাইড করে থাকে এবং প্রত্যেক দিন নতুন চাকরির আপডেট, কবে কোন দিন কোন চাকরির ফর্ম ফিল আপ হবে সবাই কিন্তু তোমরা এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। ঠিক আছে, যারা নতুন আছো চ্যানেলে, এবং অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করে দেবে। ঠিক আছে, তো কী বলে যে স্যালারিটা কত হবে, এখানে কিন্তু প্রত্যেক মাসে 33,700 থেকে 45,500 পার মান্থ স্যালারি তোমরা কিন্তু ইন হ্যান্ডে পেয়ে যাবে। ঠিক আছে, এবার হচ্ছে এজ লিমিট, বয়স যদি ধরা হয় 18 বছর থেকে 30 বছর পর্যন্ত যারা হচ্ছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং অবশ্যই SC ST 5 বছর ছাড় পেয়ে যাবে। OBC হচ্ছে কি 3 বছর ছাড় পেয়ে যাবে, মানে 33 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। এবং SC ST হচ্ছে কি 35 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে হবে। PWD যেরকম বয়সের ছাড় থাকে, এক্স সার্ভিসম্যান যেরকম বয়সের ছাড় থাকে, অবশ্যই বয়সের ছাড় পেয়ে যাবে। অ্যাপ্লিকেশান ফি, তুমি SC হও বা ST হও, PWD হও, কিংবা যে কোনো কাস্টের মধ্যে ফিমেল হও, ঠিক আছে, নীল। এটা কিসের ক্ষেত্রে, এটা কিন্তু এক্সাম ফির ক্ষেত্রে, কোনো রকম তোমাদের এক্সাম ফি কিন্তু লাগবে না। এবারে যে জেনারেল এবং OBC কিন্তু 700 টাকা করে এক্সাম ফি লাগবে। ঠিক আছে, তোমাদের এটা কিন্তু আরেকবার আমি ক্লিয়ার করে দিচ্ছি অফিসিয়াল নোটিফিকেশানে। সিলেকশন প্রসেস, এখানে কিন্তু তোমাদের একটা প্রথমে ছোট্ট থেকে রিটেন এক্সাম হবে। ঠিক আছে, প্রথমে একটা রিটেন এক্সাম হবে, তারপর কিন্তু শুধুমাত্র ফরেস্ট গার্ডের ক্ষেত্রে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, মানে একটু শারীরিক হাঁটাচলা করতে মানে জানতে হবে। ঠিক আছে, কারণ ফরেস্টের মধ্যে চাকরি করবে, ফরেস্ট গার্ড পদে অবশ্যই তোমাকে শারীরিক ফিট রাখতে হবে। তার জন্য ফরেস্ট গার্ডের ক্ষেত্রে কিন্তু তোমাকে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হতে হবে। ঠিক আছে, এটা হবে। এবং বাকি ক্ষেত্রে কিন্তু তোমার কিন্তু শুধুমাত্র এক্সাম হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। ঠিক আছে, তো অবশ্যই তোমাদের সিলেবাসটা আমি দেখিয়ে দিচ্ছি ফরেস্ট গার্ডের জন্য। সিলেবাস হচ্ছে কি, জেনারেল অ্যাওয়ারনেস বা জিকে থাকবে 30টি প্রশ্ন 30 নাম্বার, অ্যারিথমেটিক রিজনিং থাকবে কি 30টি প্রশ্ন 30 নাম্বার, ইংলিশ থাকবে 10টি প্রশ্ন 10 নাম্বার। মানে যারা হচ্ছে ইংলিশে দুর্বল তাদের জন্য এটা কিন্তু একদম গুড অপরচুনিটি, একদম বেস্ট অপরচুনিটি বলবো। ঠিক আছে, সায়েন্স থাকবে কি ইন্টারমিডিয়েট লেভেল, মাধ্যমিক লেভেলে। ঠিক আছে, কি 30টি প্রশ্ন 30 নাম্বার। ঠিক আছে, এবার হচ্ছে কি টোটাল কিন্তু সময় কিন্তু 120 মিনিট, মানে সময়টা কিন্তু অনেকটা বেশি পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তো এবার হচ্ছে কি সেই এক্সামে তোমাদের পাস করতে হবে, আর পাস করতে গেলে অবশ্যই তোমাদেরকে কিন্তু ভালো গাইড লাগবে। ঠিক আছে, তো তোমাদের রিকোয়েস্টে তোমাদের জন্য সব থেকে সেরা বই কিন্তু আমি সাজেস্ট করে দিচ্ছি, ফরেস্ট গার্ড বেস্ট বুক। ঠিক আছে, এবছরের জন্য সব থেকে সেরা বই, অবশ্যই একদম পুরোপুরি বাংলা ভাষায়
পশ্চিমবঙ্গ বন দপ্তর আয়োজিত বন সহায়ক পদের জন্য কিংবা ফরেস্ট গার্ড মানে ফরেস্ট ডিপার্টমেন্টের জন্য সমস্তই কভার করবে, ঠিক আছে। সমীর মজুমদারের কিন্তু এই বইটি অবশ্যই তপোদয় পাবলিক ক্লাস অবশ্যই বইটি কিন্তু কিনে নাও, ঠিক আছে। তোমাদের আমি ডিসক্রিপশানে কিন্তু লিঙ্ক দেওয়া আছে বইয়ের, অবশ্যই তোমরা লিঙ্কে ক্লিক করবে, সরাসরি ফ্লিপকার্ট থেকে কিন্তু বইটি কিন্তু পারচেস করে নেবে। অনলাইনে বইটি যদি তোমরা কিনো তোমাদের কিন্তু অনেকটাই ছাড় পেয়ে যাবে, ঠিক আছে, সেই লিঙ্কে ক্লিক করে, কিংবা ভিডিওর মধ্যে ছোটো ছোটো লিঙ্ক দেখতে পাচ্ছ, সেই লিঙ্কে ক্লিক করে যদি তোমরা বইগুলি কিনে নাও অনেক কিন্তু ছাড় পেয়ে যাবে। এবার হচ্ছে আসাম পুলিশ ফরেস্ট গার্ড এডিশন, একদম ফরেস্ট গার্ডের জন্য অবশ্যই বইটি কিনে নাও। ইউপি এসএসএসসি উত্তরপ্রদেশ সাবঅর্ডিনেট সার্ভিস, ঠিক আছে, ফরেস্ট গার্ড, হিমাচল প্রদেশ ফরেস্ট গার্ড রিক্রুটমেন্ট বেস্ট বুক অবশ্যই কিনে নেবে। দেখো তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি আমি 340 টাকা বইটির দাম আছে, কিন্তু তোমরা যদি অনলাইনে কিনে নাও 298 টাকায় পেয়ে যাচ্ছ, ঠিক আছে, মানে পুরোপুরি তোমাদের কিন্তু এখানে 42 টাকা ছাড় পেয়ে যাচ্ছ। এবার গুজরাট ফরেস্ট গার্ড রিক্রুটমেন্ট অবশ্যই ফরেস্ট গার্ডের এই বইগুলি তোমরা কিনে নিতে পারো, ঠিক আছে। তোমাদের কিন্তু যেটা পছন্দ হয় অবশ্যই বাংলা বই রাখবে, অবশ্যই ইংলিশ ভার্সনে কিন্তু বই রাখবে, কারণ সেন্ট্রালের এক্সাম, ঠিক আছে, তোমাকে কিন্তু একটু ভালো করে পড়তে হবে। আর তোমরা রাজ্যের জন্য কিন্তু শুধু পড়ে থেকো না, ঠিক আছে, যদি চাকরি পেতে চাও অবশ্যই সেন্ট্রালের জন্য কিন্তু দিকে তাকিয়ে থাকো, ঠিক আছে, ও সেন্ট্রালের দিকে হাত বাড়াও। ওকে, এডুকেশনাল কোয়ালিফিকেশান কী বললাম, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা অ্যাপ্লাই করতে হবে, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতাতে অ্যাপ্লাই করতে হবে এবং ব্যাচেলার্স ডিগ্রিতেও অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সেই রিলেভেন্ট তোমাদের সেই পোস্টের রিলেভেন্ট তোমাকে কিন্তু কী হতে হবে, ডিগ্রি পাস হতে হবে, ঠিক আছে। এবার কিছু ইম্পর্টেন্ট ডেটস, গুরুত্বপূর্ণ তারিখ, অবশ্যই তোমাদের নোটিফিকেশান আউট হয়েছে 14/7/2025 জুলাই মাসের 14 তারিখে, এবং তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়েছে 14/7/2025 জুলাইয়ের 14 তারিখে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট একদম দেখে নাও, লাস্ট ডেট হচ্ছে কি 10/8/2025, অগাস্টের 10 তারিখ কিন্তু ফর্ম ফিল আপের লাস্ট ডেট, ঠিক আছে, মানে 15 অগাস্ট একদম তোমাকে পার হলে হবে না, 10ই অগাস্টে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। এবং তোমাকে যে কম্পিউটার বেস এক্সামিনেশন হবে ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর, সেটা কিন্তু টেন্টেটিভলি জানিয়ে দেওয়া হয়েছে অফিসিয়ালি, ঠিক আছে। এবং রেজাল্ট কিন্তু তোমাদের অক্টোবর নভেম্বরে টেন্টেটিভলি কিন্তু দেওয়া হবে, মানে তোমার এই চাকরিটা, ঠিক আছে, 3 থেকে 4 মাসের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছ, ঠিক আছে। মানে এখানে কিন্তু অফিসিয়ালি ওরা বলে দিয়েছে, ঠিক আছে, কারণ রেজাল্ট যখন পাবলিশ হয়ে যাবে তারপর তো আর বসে থাকবে না, এত তাড়াতাড়ি যেহেতু নিয়োগগুলি নিচ্ছে। এবার যে ইম্পর্টেন্ট লিঙ্ক, তোমাদের গুরুত্বপূর্ণ সেই লিঙ্ক, কীভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে, কীভাবে তোমরা নোটিফিকেশান পাবে, তোমাদের যেরকম আমি দেখালাম ডেসক্রিপশানে চলে যাবে, ডেসক্রিপশানে গিয়ে তোমরা যে ফরেস্ট গার্ডের যে ভ্যাকেন্সি সেখানে ক্লিক করবে, ঠিক আছে, ফরেস্ট গার্ডের সেই অ্যাপ্লাই অনলাইন নোটিফিকেশান, তারপরে দেখতে পাচ্ছ সেই নোটিফিকেশান এখানে চলে আসবে, ঠিক আছে। এখানে আসার পর সেই নোটিফিকেশান অ্যাপ্লাই অনলাইন ক্লিক হেয়ার অপশান দেখতে পেয়ে যাবে, ঠিক আছে। ক্লিক হেয়ার অপশান তুমি ক্লিক করে দাও, তোমার সামনে যে একটা নতুন ইন্টারফেস ওপেন হয়ে যাবে, ঠিক আছে, নতুন ইন্টারফেস ওপেন হয়ে যাবে, যেটা হচ্ছে কি ফরেস্ট গার্ডে সেই ফর্ম ফিল আপের তোমার কিন্তু সেই এখানে তুমি একবার কেটে দাও। এটা কি বলেছে এখানে, তুমি একদম পেয়ে গেলে কি TFRI গ্রুপ সির লেভেলের কিন্তু ভ্যাকেন্সি, ICFRE ট্রপিক্যাল ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট, পুরো অফিসিয়াল 14/7/2025 থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, 10/8/2025 ফর্ম ফিল আপের লাস্ট ডেট, ঠিক আছে। এবার হচ্ছে কি তুমি যদি নোটিফিকেশান ডাউনলোড করতে চাও এখানে কিন্তু তুমি রুল বুক ক্লিক করো, নোটিফিকেশান অপশানে ক্লিক করো, তোমার সামনে কিন্তু নোটিফিকেশান শো করবে, ঠিক আছে। এই যে আমি ক্লিক করলাম, ঠিক আছে, আবার এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে ভিউ বলে একটা সেকশন পেয়ে যাচ্ছ, এখানে আরেকবার ক্লিক করো, ঠিক আছে। এবার কিন্তু তোমার সামনে নোটিফিকেশান পুরো ওপেন হয়ে যাবে, ঠিক আছে। নোটিফিকেশান অপশানে আবার ক্লিক করলাম, ওপেন অপশানে, ব্যাস ডাউনলোড অপশানে ক্লিক করলাম, PDF তোমার সামনে ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। এই যে PDF ভিউয়ার দেখে নাও, একদম কোনো রকম সমস্যা হওয়ার কথা নয়, যেরকমভাবে তোমাদের ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি ফর্ম ফিল আপটি করে নেবে। নোটিফিকেশান তোমাদের আমি লাইভ দেখিয়ে দিচ্ছি, দেখে নাও কী বলেছে, ইন্ডিয়ান কাউন্সিল অফ ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট, ঠিক আছে, ICFRE ফুল ফর্ম, যেটা হচ্ছে কি তোমাদের নিয়োগ করা হবে, যেটা অফিসিয়ালি তোমাদের কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দিয়েছে, গ্রুপ সি লেভেলের ভ্যাকেন্সি। কী বলেছে ফর্ম ফিল আপ শুরু হয়েছে কবে, লাস্ট ডেট ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর কিন্তু সেই কম্পিউটার বেসড এক্সাম হবে। এবার হচ্ছে কি তোমাদের কিন্তু এখানে ডিটেলসে বলে দেওয়া হয়েছে, আমি আর ডিটেলসে দেখাচ্ছি না। তোমাদের ফরেস্ট গার্ড, এই যে দেখতে পাচ্ছ সেই ফরেস্ট গার্ড, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ড্রাইভার, ঠিক আছে, যে সমস্ত বললাম সমস্ত এখানে আছে। সেই অ্যাপ্লাই, এই যে এখানে তোমাদের যদি বলে দিই আমি অ্যাপ্লিকেশান ফি, তোমাদের কিন্তু যদি হয় ওমেন, SC ST PWD এক্স সার্ভিসম্যান, সেখানে কিন্তু এক্সাম ফি ছাড় দেওয়া হয়েছে, মানে এক্সাম ফি এই যেটা মানে 150 টাকা করে লাগবে না, এবং কিন্তু সমস্ত ক্ষেত্রেই প্রসেসিং ফিটা কিন্তু তোমাকে দিতে হবে, ঠিক আছে। প্রসেসিং ফি 700, মানে টোটাল যাদের এক্সাম ফি বাদ দিবে
সেই 150 বা 350 বাদ দিবে, বাকি ক্ষেত্রে কিন্তু 700 টাকা করে লাগবেই। ওকে, এবারে কিন্তু তোমাদের চলে আসি এখানে যদি এজ লিমিট অবশ্যই দেখে নেবে 21 থেকে 30, 18 থেকে 27, 18 থেকে 27। ওকে, সমস্যা হওয়ার কথা নয়। এক্সাম সেন্টার কোথায় হবে বলে দেওয়া হয়েছে, ওয়েস্ট বেঙ্গল থেকে কলকাতা নিয়ে নেবে, ঠিক আছে। এবার যারা হচ্ছে আসামের গুয়াহাটি নিয়ে নেবে, ঠিক আছে, ত্রিপুরা সে নিকটবর্তী তোমরা কিন্তু যেখানে পাচ্ছ কিন্তু নিয়ে নেবে। এবারে ব্যাক করে যদি চলে আসি, তার আগে দেখেছি যে সিলেবাস তোমাদের দেখালাম, অবশ্যই সিলেবাসটি দেখে নেবে। তুমি যদি সেই এখানে কিন্তু তোমার যে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট ফরেস্ট গার্ডের জন্য, সেটাও কিন্তু তুমি একটু ডিটেলসে চোখ বুলিয়ে নেবে, ঠিক আছে। তোমার সেই ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারছো কি পারছো না। ড্রাইভার পোস্টের জন্য তোমাদের কিন্তু 4টি সাবজেক্ট থাকবে, ইংলিশ, রিজনিং, তারপরে ম্যাথ, জিকে। 25টি প্রশ্ন, 25টি করে নাম্বার থাকবে, 120 মিনিট সময় পেয়ে যাচ্ছ, ঠিক আছে। 100 নম্বরের পরীক্ষা, 120 মিনিট সময়। এবার তোমার কাট অফ মার্ক এখানে দিয়ে দেওয়া হয়েছে, আনরিজার্ভ 50%, 45%, ওবিসি, এনসিএল, এসসি এসটি, পিডাব্লিউ এক্স সার্ভিসে 40% নাম্বার পেলে পাস। ওকে, এবার কিন্তু এখানে আর আমি ডিটেলসে দেখাচ্ছি না, ঠিক আছে। এবার বয়সের যেরকম ছাড় আছে অবশ্যই আছে ছাড়, আর ডিটেলসে দেখাচ্ছি না, আমি ব্যাক করে চলে যাচ্ছি। এবার ফর্ম ফিল আপটা কীভাবে করবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিই, ঠিক আছে। একদম আমি ব্যাক করে চলে আসলাম। ব্যাস, এখানে তুমি দেখতে পাচ্ছ কি অ্যাপ্লাই বলে একটা সেকশন পেয়ে যাচ্ছ, ঠিক আছে। এই যে অ্যাপ্লাই, এখানে কিন্তু তুমি ক্লিক করো, তোমার সামনে কিন্তু নতুন ইন্টারফেস ওপেন হয়ে যাবে, ঠিক আছে। অ্যাপ্লাই বলে সেকশন পেয়ে যাচ্ছ, আমি একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি লাইভ, ঠিক আছে। অ্যাপ্লাই বলে সেকশনে ক্লিক করলাম। তুমি যারা হচ্ছে কি ফর্ম মানে আগে রেজিস্টার করা আছে তারা কিন্তু ইউজার নেম দেবে, পাসওয়ার্ড দেবে, এই ক্যাপচা এখানে দেবে, ঠিক আছে। তারপর লগ ইন অপশানে কিন্তু ক্লিক করবে। যাদের রেজিস্ট্রেশন করা আছে, আগে থেকে ফর্ম ফিল আপ করেছিল হয়তো কোনো একটা, রেজিস্ট্রেশন করা আছে, তারা লগ ইন অপশানে ক্লিক করবে। এবার যারা হচ্ছে পুরোপুরিভাবে নতুন ফর্ম ফিল আপ করবে তারা ক্রিয়েট অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবে। এখান থেকে কিন্তু তোমাদের যে নতুন ইন্টারফেস ওপেন হয়ে যাবে, ঠিক আছে। ক্রিয়েট অ্যাকাউন্ট অপশানে ক্লিক করলে এখানে তুমি সমস্ত রকম তোমার সেই ইনফরমেশান সাবমিট করবে, ঠিক আছে। অ্যাপ্লিক্যান্টস নেম, অ্যাপ্লিক্যান্টস লাস্ট নেম, ফাদার্স নেম, ঠিক আছে, মাদার্স নেম, তারপরে ডেট অফ বার্থ, জেন্ডার, ক্যাটাগরি সিলেক্ট করবে, মোবাইল নাম্বার, ইমেল আইডি, ইউজার নেম, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, তারপরে সাবমিট অপশানে ক্লিক করবে। তোমার কিন্তু সেই রেজিস্ট্রেশন একদম পূর্ণ হয়ে গেল। তারপর নেক্সট অপশানে ক্লিক করবে, ফর্ম ফিল আপ করবে, কিংবা তুমি আবার লগ ইন অপশানে গিয়ে কিন্তু ফর্ম ফিল আপটি করতে পারো। অবশ্যই ফর্ম ফিল আপটি করে নেবে। তো এবারে দেখে নাও এর থেকেও আরও গুরুত্বপূর্ণ চাকরির আপডেট এই মুহূর্তে কিন্তু তোমরা যেগুলো সুযোগ হাতছাড়া করবে না, অবশ্যই দেখে নাও। ওকে, অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। ফাইনালি তোমাদের কিন্তু মিনিস্ট্রি অফ কমিউনিকেশন, ডিপার্টমেন্ট অফ পোস্ট অর্থাৎ ইন্ডিয়া পোস্ট অফিসের তরফ থেকে যে তোমাদের নিয়োগ মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ এমটিএস, পোস্টম্যান এবং মেইল গার্ড পদের যে ভ্যাকেন্সি সেটা কিন্তু পাবলিশ হয়ে গেছে, ঠিক আছে। 16/7/2025 সালে নোটিফিকেশান পাবলিশ হয়েছে। তোমাদের ফর্ম ফিল আপ, তোমাদের কিন্তু অফিসিয়ালি নোটিফিকেশান যে পাবলিশ হয়েছে সেটা কিন্তু আমি তোমাদের সামনে লাইভ দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তোমরা কীভাবে নোটিফিকেশান ডাউনলোড করবে, কীভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে, পুরো ডিটেলসে দেখিয়ে দেবো। তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছে 16/7/2025, 8ই অগাস্ট ফর্ম ফিল আপের লাস্ট ডেট। এর আগে ফর্ম ফিল আপটি করে নাও। তার আগে তোমাদের দেখিয়ে দিই কারা কারা এলিজেবল, ঠিক আছে, পুরো ডিটেলসে দেখিয়ে দেবো। তারপর কিন্তু তোমাদের আমি নোটিফিকেশান একটু ডিটেলসে দেখিয়ে দেবো, ঠিক আছে। এখানে এক্সামের তারিখ কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, মানে কত, ফার্স্ট 31/8/2025, অগাস্টের 31 তারিখ ফর্ম ফিল আপ এক্সাম কিন্তু তোমাদের হবে, পরীক্ষা হবে। ওকে, তো কী বলেছে, পোস্ট অফিস রিক্রুটমেন্ট 2025, ঠিক আছে, ইন্ডিয়া পোস্ট ডাক বিভাগের তরফ থেকে নিয়োগ করা হবে, যেখানে পোস্ট অফিস বা ইন্ডিয়া পোস্টের তরফ থেকে নিয়োগ করা হবে এমটিএস পদে, ঠিক আছে, নাম্বার 1-এ এমটিএস পদে, পোস্টম্যান পদে এবং মেল গার্ড পদে 3 ধরনের পোস্টে নিয়োগ করা হবে। অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে। লাস্ট ডেট কিন্তু 8ই অগাস্ট ফর্ম ফিল আপের লাস্ট ডেট। অল ইন্ডিয়া থেকে, সারা ভারত থেকে মেল ফিমেল সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। ওকে, তো এখানে তোমাদের স্যালারি কিন্তু 18,000 থেকে 81,000 স্যালারি থাকবে, কারণ এখানে তোমাদের এমটিএস পদেও আবেদন করতে হবে, পোস্টম্যান এবং মেল গার্ড, ঠিক আছে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েট সমস্ত পোস্টের অ্যাপ্লাই করতে পারবে এবং সেরকম স্যালারি তোমাদের থাকবে, ঠিক আছে। এখানে এজ লিমিট 18 থেকে 50 বছর হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে, 18 থেকে 50 হলে অ্যাপ্লাই করতে হবে। এবারে চলে আসি কি অ্যাপ্লিকেশান ফি। এখানে কিন্তু তোমাদের জেনারেল বলো, ওবিসি বলো, কোনো রকম অ্যাপ্লিকেশান ফি লাগবে না। এসসি বলো, এসটি বলো, পিডাব্লিউডি কোনো রকম অ্যাপ্লিকেশান ফি লাগবে না। ফ্রি অফ কস্ট, টোটালি ফ্রি অফ কস্ট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এবারে সবথেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি সিলেকশন প্রসেস, তোমাদের নিয়োগ কীভাবে করা হবে। তোমাদের কিন্তু প্রথমে একটা রিটেন এক্সাম হবে, ঠিক আছে, একদম রিটেন এক্সাম হবে, ছোট্ট দেখে 100টি প্রশ্ন থাকবে, ঠিক আছে, এবং 100 কিন্তু নাম্বার থাকবে, ঠিক আছে, এবং 60 মিনিট তোমরা সময় পেয়ে যাবে। অবশ্যই তোমাদের কিন্তু এই এক্সামটি কোয়ালিফাই করতে হবে। তো তোমাদের এক্সাম কোয়ালিফাই করার জন্য তোমাদের আমি সবথেকে সেরা বই তোমাদের রিকোয়েস্টে সাজেস্ট করে দিচ্ছি, ঠিক আছে। কোন বইগুলি তোমরা পড়বে, ওকে, দেখে নাও।
এমটিএস পোস্টম্যান মেল গার্ড বুক ইন ইংলিশ, ঠিক আছে, দামটি একটু বেশি কিন্তু কাজটিও বেশি। দাম দেখলে হবে না, কাজটি দেখতে হবে, ঠিক আছে। এমটিএস পোস্টম্যান মেল গার্ড রিক্রুটমেন্ট, দারুণ বই, ঠিক আছে। অবশ্যই তোমাদের আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করে অনলাইনে পারচেস করে নাও, কিংবা ভিডিওর মধ্যে লিঙ্ক দেখতে পাচ্ছ, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু বইগুলি সরাসরি কিনে নাও। অবশ্যই এই বইগুলি কিন্তু তোমরা পড়তে হবে, ঠিক আছে, কারণ না পড়লে কিন্তু কোয়ালিফাই করা যাবে না, ঠিক আছে। দারুণ বই, তোমাদের রিকোয়েস্টে কিন্তু আমি সাজেস্ট করে দিচ্ছি। নেক্সট, এটার ক্ষেত্রে এই বইটা বলবো সব থেকে সেরা, জিডিএস টু এমটিএস পোস্টম্যান মেল গার্ড, ঠিক আছে, 999 একদম তোমাদের কিন্তু বইটির প্রাইস। অবশ্যই কিনে নাও, ঠিক আছে। এবছরের জন্য সব থেকে সেরা বই বলবো, ঠিক আছে, এমটিএস পোস্টম্যান মেল গার্ড, একদম লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে কিনে নেবে, কিংবা এই বইগুলি তুমি কিনতে পারো, ঠিক আছে, দামটি কম। ডিপার্টমেন্ট অফ পোস্টম্যান মেল গার্ড এমটিএস, অবশ্যই কিনে নেবে, ঠিক আছে। শুধু যে কম দাম মানে যে একদম কাজ নয় সেটা কিন্তু না, ঠিক আছে, অবশ্যই ভালো বই, ওকে। তো রিটেন এক্সামে কোয়ালিফাই করলে কিন্তু তোমাদের নেক্সট ডকুমেন্ট ভেরিফিকেশান, মানে তোমাদের একটা স্টেজ ডকুমেন্ট ভেরিফিকেশানে যারা ফর্ম ফিল আপ করবে অবশ্যই অরিজিনাল ডকুমেন্টস দিয়ে ফর্ম ফিল আপ করবে, অবশ্যই তোমাদের কোনো রকম অসুবিধা হবে না, ঠিক আছে। এবার হচ্ছে কি এডুকেশনাল কোয়ালিফিকেশান, যেরকম বললাম মাধ্যমিক পাশেও অ্যাপ্লাই করতে পারবে, এমটিএস, উচ্চ মাধ্যমিক পাস, পোস্টম্যান, মেল গার্ড, গ্র্যাজুয়েট, ঠিক আছে, সমস্ত যোগ্যতা তুমি অ্যাপ্লাই করতে পারছো। তো এই কিন্তু তোমাদের পিডিএফটি আমি ওপেন করে নিলাম, ঠিক আছে, যেটা হচ্ছে মিনিস্ট্রি অফ কমিউনিকেশন ডিপার্টমেন্ট অফ পোস্টের তরফ থেকে নিয়োগ পাবলিশ করা হয়েছে 16/7/2025-এ, যেখানে তোমাদের পোস্টম্যান, মেইল গার্ড এবং কিন্তু মাল্টিটাস্কিং এমটিএস পদে নিয়োগ করা হবে, যেখানে তোমাদের ফর্ম ফিল আপ নোটিফিকেশান পাবলিশ হয়েছে কি 16/7/2025, এবং কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়েছে সেদিনই, এবং তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট 8/8/2025। অবশ্যই এর আগে ফর্ম ফিল আপটি করে নাও। তোমাদের অ্যাডমিট কার্ড পাবলিশ হবে 25/8/2025, এবং এক্সাম হবে কিন্তু 31/8/2025, ঠিক আছে, এমটিএস, পোস্টম্যান এবং মেইল গার্ড পদের জন্য। এবারে নেক্সট দেখে নাও কী হচ্ছে ভ্যাকেন্সি, যেটা এখনও জানানো হয়নি, পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। এবার হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অবশ্যই পোস্টম্যান এবং মেইল গার্ডের জন্য আগে দেখে নাও। এখানে কিন্তু তোমাকে এডুকেশনাল কোয়ালিফিকেশান যদি দেখে নাও, অবশ্যই 10th স্ট্যান্ডার্ড পাসড হতে হবে ফ্রম আ রেকগনাইজড বোর্ড থেকে, ঠিক আছে, এখানেও কিন্তু 10th স্ট্যান্ডার্ড পাসড হতে হবে, এবং নলেজ অফ ওয়ার্কিং অফ কম্পিউটার জানার একটু জ্ঞান থাকতে হবে, ঠিক আছে, এবং প্রসেস নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ গুজরাটি সার্কেল ডিভিশন। এবার হচ্ছে কি ভ্যালিড লাইসেন্স অফ ড্রাইভিং 2 হুইলার, মানে বাইক চালানোর ড্রাইভিং লাইসেন্স লাগবে, কিংবা লাইট মোটর ভেহিকল। এবার কি বলেছে, এজ অবশ্যই 50 বছরের মধ্যে হতে হবে, এবং এখানে কিন্তু এটা কিন্তু ডিপার্টমেন্টাল নিয়োগ। অবশ্যই ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখছো, এই পর্যন্ত দেখে এসছো, তারা ভালো করে ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা। এটা কিন্তু অবশ্যই তোমাদের ডিপার্টমেন্টাল নিয়োগ, এবং 5 বছরে তোমাকে এনগেজমেন্ট থাকতে হবে কি গ্রামীণ ডাক সেবকের। তোমাকে কিন্তু 5 বছর যারা কাজ করেছে তারা কিন্তু এখানে অ্যাপ্লাইটি করতে পারবে, ওকে, তাদের এটা প্রমোশনের ক্ষেত্রে। আর হচ্ছে কি মাল্টিটাস্কিং স্টাফ, অর্থাৎ এমটিএসের ক্ষেত্রে কিন্তু, তো এখানে কিন্তু তোমাদের আপার এজ লিমিটের কোনো লিমিট নেই বলেছে, এবং কিন্তু মিনিমাম যে এডুকেশনাল কোয়ালিফিকেশান সেটার কিন্তু কোনো লিমিট বলেনি, ঠিক আছে, মানে তুমি যোগ্যতায় হলে যে কোনো যোগ্যতা হলে অ্যাপ্লাই করতে হবে, কিন্তু তোমাকে অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে, নাহলে তো তুমি গ্রামীণ ডাক সেবকে তুমি চান্স পাবে না, ঠিক আছে, 3 বছরের অভিজ্ঞতা লাগবে এখানে। এবারে সিলেবাস এক্সাম প্যাটার্ন এখানে কিন্তু পুরো উল্লেখ করে দেওয়া হয়েছে, এবং তোমরা এবারে হচ্ছে কি সেন্টার অফ এক্সামিনেশান কি কোথায় আহমেদাবাদ, রাজকোট, ভাদোদরা হবে, ঠিক আছে। এবার নেক্সট এটা কিন্তু কোথায় নিয়োগ অবশ্যই দেখে নিলে, ঠিক আছে, যেটা তোমাদের আমি দেখিয়ে দিলাম। তো তোমাদের এবারে কিন্তু অবশ্যই তোমরা ফর্ম ফিল আপটি করে নেবে। তোমাদের লিঙ্ক আমি কিন্তু ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি, অফিসিয়াল ফর্ম ফিল আপ করা এবং নোটিফিকেশান ডাউনলোড করা, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা ফর্ম ফিল আপটি অবশ্যই করে নেবে, ওকে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি তোমাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশন প্রোভাইড করতে পেরেছি। তোমরা চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে সমস্ত রকম চাকরির আপডেট, কবে কোন দিন কোন চাকরির ফর্ম ফিল আপ হবে সবাই কিন্তু তোমরা এই চ্যানেলে জানতে পারবে, কারণ তোমরা জানো তোমাদের দ্য লিটিল ইংলিশ মাস্টার কিন্তু পুরো অথেন্টিক এবং জেনুইন ইনফরমেশন তোমাদের প্রোভাইড করে থাকে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, এবং অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করে দাও, তাহলে তোমাদের বন্ধুরাও এই গুরুত্বপূর্ণ চাকরির ফর্ম ফিল আপগুলি যেন করতে পারে। অবশ্যই লাইক করবে, কোনো রকম সমস্যা হলে কিন্তু কমেন্টে জানাবে। তো চলো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।